নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো এস শঙ্কর পরিচালিত এবং রামচরণ অভিনীত সিনেমা গেম চেঞ্জার। কালকে রাত্রিবেলা মেকার্সদের পক্ষ থেকে এটার হিন্দি ট্রেলারটা ড্রপ করা হয়েছে। তা আমরা প্রত্যেকেই জানি যে 5টা 4-এর সময় সব ভাষায় ট্রেলারটাই চলে আসার কথা ছিল, বাট সাউথের ইন্ডাস্ট্রি জানেন তো ওরা কতটা আনপ্রফেশনাল। এবার সেই জায়গায় দাঁড়িয়ে ওরা সেম রাস্তাতেই হেঁটেছে। তারা আগে তেলেগু ট্রেলারটাকে এনেছে, তারপর বাদবাকি অন্যান্য ট্রেলার আনতে অনেকটাই লেট করেছে। প্রায় 8:30-9টার দিকে এটার হিন্দি ট্রেলারটা ড্রপ করা হয়েছে, যেহেতু অনেকটা রাত্রির হয়ে গেছে, যার ফলে আমি আর কালকে রিভিউ করিনি। তাই কেমন লাগলো এই ট্রেলারটি? তাই এক কথায় বলতে গেলে এটা একটা ডিসেন্ট ট্রেলার হয়েছে। দেখুন, আমি এস শঙ্কর সিনেমার কিন্তু খুবই বড় ভক্ত এবং তারও খুব বড় ভক্ত। তার সিনেমা আমার দেখতে ভালো লাগে। এবার ইন্ডিয়ান টু সিনেমাটা আমার ভালো লাগেনি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই ট্রেলারটা কিন্তু ইন্ডিয়ান টু এর মানে নিরিখে যদি বিচার করি, কারণ এতটাই আমি নিরাশ হয়েছি সিনেমাটা দেখার পর। এক্সপেকটেশন এই সিনেমাটা নিয়ে সেই রকম স্কাই হাই নেই, যার জন্য আমি মানে লিমিটেড একটা এক্সপেকটেশন নিয়ে দেখতে বসেছি এবং আমার ট্রেলারটা ডিসেন্ট লেগেছে। তো এখানটায় মূলত আমরা দুইজনের আইডিওলজিক্যাল ক্ল্যাশ দেখতে পারবো, এস জে সূর্যা ভার্সেস রামচরণ। তাদের দুইজনের মধ্যে যে ক্ল্যাশটা হবে, যে একজন পলিটিশিয়ান এস জে সূর্যা, সে হচ্ছে ভিলেন, এবং যে গল্পের প্রোটাগনিস্ট রামচরণ, সে হচ্ছে আইএএস অফিসার। সে অ্যাকচুয়ালি সুস্থভাবে ভোট সিস্টেমটা, মানে ভোট যাতে দিতে পারে মানুষরা, সাধারণ মানুষরা, সেটার জন্য সে লড়বে। তা সে প্রথম থেকেই একটাই কথা বলে যে একটা হাতির যে খাবারগুলো আছে, সেই খাবারের মধ্যে যদি একটা দলা সে যদি না খায়, তার ওই একটা দলাই যেন সাধারণ মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়। কিন্তু পলিটিশিয়ান যারা আছে তারা সেই একটা মানে খাবার হয়ে যাবে, জমে যাবে, কিন্তু ওই একটা দলা ছাড়বে না, সেটাও তারা আত্মসাৎ করবে। এই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে স্ট্যাবলিশ করা হয়েছে, এবং তার সাথে সাথে এখানটা কিন্তু রামচরণের ডবল রোল থাকতে চলেছে। একটা বাবা রামচরণ, একটা ছেলে রামচরণ, এবং এই টাইপের গল্পে আমরা মূলত যেটা দেখতে পাই, এটা তো টেমপ্লেট ওরিয়েন্টেড কাজ। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মেনলি দেখতে পাচ্ছি যে বাবা পলিটিশিয়ান ছিল, তার মানে বাবারই আইডিওলজি নিয়ে ছেলে কোথাও না কোথাও মোটিভেশন হয়ে আইএএস অফিসার হয়েছে, এবং সে সাধারণ জনগণের জন্য কিছু করতে চায়। এটাই মূলত সিনেমার গল্প হতে চলেছে। তার মধ্যে দুইজনের যে ব্যান্ডারটা, সেটা হতে চলেছে। এখানটা কিন্তু এস জে সূর্যা এবং রামচরণকে কিন্তু দুজনকেই খুব সুন্দর লাগছে, এবং এস জে সূর্যা খুব দুর্দান্ত অভিনয় দিতে পারে। সে যেমন সার্টেল পারফরমেন্সও দিতে পারে, সে আবার অন্যদিকে কিন্তু সে আবার এরকম লাউড ক্যারেক্টারটাও মানে প্লে করতে পারে, যেরকম সানিবারামে সে অভিনয়টা করেছিল। তাই এস জে সূর্যা কিন্তু এখানটা ভালো অভিনয় করতে চলেছে, সেটা ট্রেলারে দেখে বোঝা যাচ্ছে, এবং রামচরণকেও ভালো লাগছে বেশ। খুব এক্সট্রাঅর্ডিনারি না, বাট রামচরণকেও কিন্তু বেশ ভালো লাগছে। এখানটা অনেকগুলো অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে, এবং শাঙ্কার স্যারের সিনেমাতে মানে গানের প্রতি প্রচুর খরচা করা হয়। শুনেছি নাকি 5টা গানের পিছনে নাকি 75 কোটি টাকা ফুকে দিয়েছে মেকার্সরা। এবার সেই জায়গায় দাঁড়িয়ে একটাও তো গান ওয়ার্ক করেনি। এবার দেখার এই সিনেমাটা তো মানে সংক্রান্তির সময় বক্স অফিসে মুক্তি পেতে চলেছে। এই সিনেমাটা কেমন ফলাফল করে, এটাই হচ্ছে দেখার। এখানটায় বিজিএম এর কাজ আমি বলবো ঠিকঠাক। আর আরেকটা জিনিস, এখানটায় কিয়ারা আডবাণীকে সেইভাবে জায়গা দেওয়া হয়নি, এবং সাউথের সিনেমা যেহেতু, কিয়ারা আডবাণী যে খুব যে ভূমিকা রাখবে সেটাও আমার মনে হয় না। তার হয়তো এই শোপিস টাইপেরই, মানে আই ক্যান্ডি হিসাবেই হয়তো সিনেমার মধ্যে থাকবে। দুই একটা সিনে হয়তো রামচরণের সাথে প্রেম করতে দেখতে পাবে, এছাড়া তাকেও সেরকম একটা স্পেস দেওয়া হয়নি। এবং বাবার পোর্শনটা এবং ছেলের পোর্শনটা যেভাবে রাখা হয়েছে, সেগুলো দেখতে কোথাও না কোথাও ভালো লাগছে। শুধু একটা জায়গায় আমার খারাপ লাগছে, সেটা হচ্ছে ওই চোখে মধ্যে লাল লেজারের আলো জ্বলছে দেখছি, প্রাণায়াম করছে, এবং সেই জায়গায় তখন দেখছি যে লাল লেজারের একটা আলো, সেই জায়গায় একদম ভালো লাগছে না। কিছু কিছু জায়গায় একটুখানি ভিএফএক্স এর দুর্বলতা লাগছে। এবং কিন্তু যেইভাবে গ্র্যান্ডিয়ারটা দেখাচ্ছে, এবং এই এস শঙ্করের সিনেমাতে যেইভাবে তার সিনেমাতে গ্র্যান্ডিয়ার থাকে, এবং তার যে গল্পের মধ্যে একটা থাকে যে সরকারের বিরুদ্ধে কিছু কথা, সরকার যেই জিনিসগুলো ফেল করছে, করাপশনের বিরুদ্ধে কথাবার্তা বলা, একটা ভিজিল্যান্টি জাস্টিসের উপর কথাবার্তা বলা, সেই জিনিসটা কিন্তু এটার মধ্যেও থাকবে। এবার দেখার এই সিনেমাটা কেমন হয়। তা ওভারঅলে আমার ট্রেলারটা ডিসেন্ট লেগেছে। যারা এই ট্রেলারটি দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ট্রেলারটি কেমন লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।